ঘি বানাচ্ছি। দুধ এই 1 মাস মতন জমিয়েছি, দুধের শটটা। তোমরা সবাই হয়তো জানো ঘি কী করে বানাতে হয়। তো এটা আমি এখানে ঢেলে দেবো। বাবা এতটাই জমে গেছে, ঢালছে না। এটা অনেকে অনেক রকম করে জল বার করে এই করে করে, আমি কিচ্ছু করি না। আমি এটাকে এইভাবে দিয়ে দিই। দাঁড়ান বাকিটাও দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। ব্যাস এবার এইটাকে গলতে সময় দিতে হবে। এইভাবেই একদম নাড়ি 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 যা হবার এইরকমভাবে করতে হবে। অনেকটাই ঘি হয়, অনেকটাই ঘি হয় বেশ। এটা অনেকে অনেক কিছু করে। আমি একদম যেহেতু মালাইটাই তুলে রেখেছি, মানে শটটা, মোটা শটটা, এর মধ্যে কোনো দুধ নেই, তো এটাকে অনেকে না জলের মধ্যে বরফ দিয়ে এটার থেকে অ্যাকচুয়াল মালাইটা বার করে অনেক রকম প্রসেস করে করে। কিন্তু আমি ঘি এইভাবেই করি। এইভাবে পুরোটা গলবে, গলে পুরো ঘিটা উপরে উঠে আসবে আর নিচে ভাজা ভাজা পড়ে থাকবে। এটা হতে থাকুক আর একটু একটু করে এরম এরম করে নাড়াতে হবে, কারণ এটা একটু পরেই না খুব গপ 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 করে ফুটবে। তো ফোটার টাইমে আমি এই হিটটাকে একটু লো করে দেবো। এখন যেহেতু এটা গলানোর জন্য দরকার, সেই জন্য আমি গলাচ্ছি। এটা হতে থাকুক, তারপরে তোমাদের দেখাচ্ছি প্রসেসটা। এই যে এরকম ভাজতে 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 দেখেছেন কীরকম? এইটা কিন্তু ঘি, হ্যাঁ। এবার এইগুলোর মধ্যে এইগুলো পুরো একদম মানে এরকম ভেজে 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 কড়া ভাজার মতন হয়ে যাবে। দেখছি নিচে যেরকম কড়া ভাজার মতন লেগে গেছে, ওই রকমই কড়া পুরো একদম কালো করে ভাজা হবে আর উপরে তেল ঘিটা উঠে আসবে। এটা করতে একটু সময় লাগে এই আর কি, কিন্তু এই ঘিয়ের যা স্বাদ আর গন্ধ হয় না, দারুণ দারুণ। তো আজকে আমাদের এখানকার অবস্থা দেখবেন, এ দেখুন তার নিচে জল জমা, বৃষ্টি ভেজা দিন। আর বৃষ্টি ভেজা দিন মানেই হচ্ছে খিচুড়ি। আমি দেখাচ্ছি আমাদের সামনেটার অবস্থা। এই যে আমাদের একদম দরজা ঘরের অবস্থা হচ্ছে এরকম। আর গঙ্গায় জোয়ার এসছে, আর কলকাতা তো ভাসছে শুনলাম। মানে আমাদেরও রেনিতে দিয়ে দিয়েছে, আমাদের মেয়েদের স্কুলেও আজকে ছুটি দিয়েছে। রেনিতে না, ওদের অন্য কারণে ছুটি ছিল। আর আমাদের দেখবেন দুর্গাপুজোটা ঠিক কোথায় হয় আমি দেখাচ্ছি। এই দেখুন, এই গ্রিল থেকে বার করলাম আমার ফোনটা, আর ওই দেখুন এখানে প্যান্ডেল হচ্ছে। বুঝতে পারছেন প্যান্ডেল হচ্ছে, তার মানে কতটা ডিস্টেন্স বুঝতে পারছেন? এখানে ভ্যানটা রাখা আছে, আর এইটা আমার নিজেদেরই বাগানের জায়গা। আর ওই যে এইটা হচ্ছে প্যান্ডেল হচ্ছে। তো আমার এখানে ফ্ল্যাটটা নেবার মেন কারণই হচ্ছিল যে এইখানে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, আর ওই জায়গাটায় হয় হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আসলে এটা উৎসব মুখর পাড়া। শুরু হয় গণেশ পুজো দিয়ে, শেষ হয় কার্তিক পুজো দিয়ে। আর সবাই খুব মজা করে বলে যে ওই বাড়ির যে ছোট ছোট পুজোগুলো হয় না, রান্না পুজো, বিশ্বকর্মা পুজোতে রান্না পুজো, তারপরে আর ওটাকে কি বলে, ওই আরও নানান অনেক পুজো আছে আর কি, সেই পুজোগুলো হয় না এই আমাদের রক্ষে। মানে এই হচ্ছে ঘটনা। তো দেখুন আমার ঘি কিন্তু বেশ খানিকটা হয়ে গেছে, দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এবার বেশি ভালো করে বোঝা যাচ্ছে। এবার বাকি এই যে এইটাও এরকমভাবেই আস্তে 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 আস্তে, মানে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে একদম। আমার জেঠিমা, মেজো জেঠিমা না এই ঘিটা খুব বানাতো বাড়িতে। ওদের বাড়িতে গরু ছিল। এবার ওদের অ্যাকচুয়ালি আমরা বাড়ি বলতাম না, ঘর বলতাম। তো ওদের ঘরেতে গরু ছিল। তো জেঠিমা প্রত্যেক দিনই প্রায় এরকম তুলে রাখতো, সব তুলে তুলে মাঝে মধ্যে বানাতো। আর এইটার যে মানে করকরে যে পাটটা, যখন ভাজা হয়ে যাবার পর করকরে পাটটা, ওটা না আমাদেরকে চিনি দিয়ে নয়তো বলতো মুড়ি দিয়ে খা, খুব ভাল লাগবে। আমরা খেতাম, ভীষণ ভাল লাগতো। এই যে কিছু কিছু জিনিস যখন আমরা বাড়িতে বানাই বা করি, এই ছোটোবেলাকার এই সমস্ত ব্যাপারগুলো মনে পড়ে যায়। তা একদম কড়া হয়ে যাবে, মানে এই যে এইটা যেরকম কড়া হয়ে গেছে না, পোড়া 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 হয়ে যাবে, তখন ঠান্ডা হতে দিয়ে ঘিটাকে আস্তে করে তুলে নিতে হবে, ছেঁকে নিতে হবে আর কি। ওইটা হতে থাকুক, আমার ঘি প্রসেস চলুক। আজকে রান্না খিচুড়ি হবে। কত জোরে বৃষ্টি পড়ছে আবার।
খিচুড়ি হবে আর তার সাথে এই ঘি, দারুণ ব্যাপার, জমে যাবে। কলকাতার অবস্থা যা দেখলাম, মানে এত সাংঘাতিক অবস্থা। এবছরের পুজোয় অনেকেই তো ঘুরতে বেরিয়ে গেছে, অনেকেই তো ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে, উদ্বোধন হয়ে যাচ্ছে যেগুলোতে। তো যা পরিস্থিতি, মোটামুটি রেনকোট, আমি তো শাড়িপত্র কিছু কিনি, তোমাদের কালকে দেখালামই। তো মোটামুটি রেনকোট আর হচ্ছে কি বলবো ওটাকে, নৌকো নিয়ে কিন্তু বাইরে যাদের ঘোরার ইচ্ছা তারা যেও, কারণ এবারের পুজোয় এইরকমই পরিস্থিতি থাকবে বলে মনে হচ্ছে। কারণ প্যান্ডেল হচ্ছে সেটাও ভাসাচ্ছে, মানে বাস নিয়ে এসছে, বাস ভেসে চলে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে আমাদের এখানে। চারিদিকের অবস্থা খুব খারাপ। কলকাতা তো জল দাঁড়িয়ে আছে, মানে নামছে না, আর গাড়ি ঘোড়াও চলতে পারছে না, এতটাই অবস্থা খারাপ, করুণ পরিস্থিতি। ঠিক আছে, চলুন তারপরে দেখছি, আস্তে আস্তে আপনাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব। আমি ঢেলেছি, এতটা মতন ঘি হয়েছে, ঘিয়ের কালারটা কি সাংঘাতিক এসছে। যাই হোক, এতটা মতন ঘি হয়েছে, বুঝতেই পারছো। আচ্ছা, আজকে আমাদের লাঞ্চ হচ্ছে খিচুড়ি, এখানে হচ্ছে ঘিয়ের সেই কালোটা ভাজাটা, বেগুন ভাজা, তার সাথে আমি লঙ্কা ভাজা করে নিয়েছি, যে আলুর দম। এবার যিশুর খুব ভালো লেগেছে, যেহেতু ঘিটা দারুণ গন্ধ ছাড়ছে, তো ও বলছে একটু বেশি খেয়ে ফেললাম। যতই বলো, মানে যদি খাবারের সাথে একটু ঘি পড়ে না, গন্ধ লাগে, ভীষণ ভালো লাগে, তাই না? চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ বৃষ্টি তো আমাদের চলছে, সমানে বৃষ্টি চলছে। কি অবস্থা হবে কে জানে, আবার না জল ঢোকে আমাদের বাড়িতে। দেখা যাক, দেখি কি হয়। চলো খেয়ে নিই, যতটুকুনি কাজ এগিয়ে রাখা যায় ততটুকুনি। আমাদের সবার স্নান টান হয়ে গেছে, স্নান করেই খেতে বসে গেছি। বিকালে মামাদের যে কম্পিটিশনটা হয়েছিল সেটার প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে বলে বেরিয়েছি। একটু ওয়েদারটা ঠিক ছিল, কিন্তু তারপরে আবার বৃষ্টি ফিষ্টি নেমে গেছিলো, তাই জন্য এত সুন্দর প্রোগ্রামটাও আমরা কেউ এনজয় করতে পারিনি। আর এটা আমাদের স্কুলেতেই হয়, মানে আমার স্কুলে বলতে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে। এই যে স্কুলটা। কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালে অনেক দূরের মা, কাছে গিয়ে হাত খালি ছুঁই, হারিয়ে ফেলা মা যেন তুই, মাঠ পারে কোন বটের তলায় বাঁশির সুরের মা। খেলার কথা যায় যে ভেসে, মনে ভাবি কোন কালে সে, কোন দেশে তোর বাড়ি ছিল, কোন সাগরের কূলে, ফিরে যেতে ইচ্ছা করে। আমার নাম আদিদেব বাগচি, কে আমার নিবেদন, আমাদের ছোট্ট নদী রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে ডাল হাঁটু জল থাকে, পার হয়ে যাই গরু, পার হয়ে গাড়ি, দুই ডাল তার উঠার পারি, শিখ শিখ করে। এটা ছিল লাস্ট পারফরমেন্স। বাচ্চাগুলো এত সুন্দর করে সেজে গুজে জাস্ট ডান্সটা শুরু করলো, আর একটু আধো টুকটাক বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই বৃষ্টিটা এত জোরে নামলো যে সব বন্ধ হয়ে গেল। মানে আমাদের প্রায় 1 ঘন্টা আমরা ওয়েট করার পর, মানে ঢুকে গেছিলাম ভেতরে, 1 ঘন্টা ওয়েট করার পর আমরা বেরিয়ে এসে তারপরে আবার একটু আধটু প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে, তারপরে আবার সেম ভেতরে চলে যেতে হয়েছে। মানে বেশ বৃষ্টিটা আমাদের ভুগিয়েছিল সেদিনকে, মানে ওয়েদারটার জন্য একদম বাজে অবস্থা হয়ে গেল। প্রোগ্রামটা মাটি বলে যাকে, আর গান তো আমি দিতে পারবো না, কপিরাইট খাবো বলে, তাই তোমরা মিউজিকের সাথে সাথে গানটা এনজয় করো।
মধ্যে উজ্জ্বল কি কি পাওয়া গেছে দেখো, বাবা বাবা অনেক কিছু। আচ্ছা, এখানে মাম্মা তুমি কি কি গিফট পেয়েছো? বাবারে, এটা একটা পেন্সিল বক্স, বাহ খুব সুন্দর। ওইটারই কুড়ুর কুড়ুর আওয়াজ হচ্ছিল। একটা হচ্ছে স্কেচ পেন, বাহ। বার করো, একটা বার করো। ইরেজার, আর একটা হচ্ছে মোম রং, আর আর একটা পেন্সিল, বাহ। ভালো গিফট দিয়েছে ম্যাডামের সান্ত্বনা একটা করে পুরস্কার। দেবে, মানে এই আওয়াজগুলো। তৃতীয়ার দিন প্রতি বছরই আমাদের এখানে ঠাকুর চলে আসেন, তো এবারে কমপ্লিট করা হয়নি, ঠাকুর চলে এসছে। আর এত বৃষ্টির জন্য না মাটি ভেজা, এখনো অবধি মানে রং শুকোয়নি, তো এগুলো পরে এসে করবে কমপ্লিট। তো মহাপঞ্চমীর ভিডিও আমরা দেখাচ্ছি। এটা আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান হয়েছিল, ওই দিনই লাস্ট ছুটি পড়েছে, তো সব বাচ্চাদের অনুষ্ঠানটা তোমরা একটু এনজয় করো। যেহেতু আমার মেয়ে স্কুলের পুরনো স্টুডেন্ট, তাই জন্য এবছরে ইচ্ছা হয়েছে ওর নাচ করার,
তাই ও নাচ করেছে। আমি কোনো রকম জোর জবরদস্তি কিচ্ছু করিনি, শুধু শাড়িটা পরিয়ে দিতে বলেছিল বলে পরিয়ে দিয়েছি। আর এবছরে নেচেছে, আগের বছরও নাচেনি।